মুহতারাম জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আমি বলতে চাই, আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ভালো কথা, আমিও চাই। খালি একটা কথা বলেন, আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করেছেন, আজ থেকে ধর্ম ব্যবসা হারাম, এই কথা বলেন, দেখি কয়টা ভোট আপনারা পান। আমি ঠিক না? আপনি যাদের নাম বললেন, সরমনাই ঠিক, জমাত, আরো কত নাম বললেন না, এটা ঠিক। আপনার মানদণ্ড হলো আল্লাহর বিধান, ব্যাস সেই মানদণ্ড দিয়ে আপনি যাচাই করেন। আজকে যেখানেই যাচ্ছে আমরা সাধারণ মানুষ, যেমন ইসলামে যাব বলবে আমরা সঠিক, চরমরায় যাব আমি সঠিক খলিফা, আর প্রসিদ্ধে যাব সে বলতেছে আমি সঠিক। এই যে সর্বজনীয় সঠিক বলতেছে, আপনারা বলতেছেন আপনি সঠিক, তাহলে এই যে খলিফা আল্লাহর পছন্দনীয়, এটা চিনার সহজ উপায় কি আছে যাতে আমরা এই বিভ্রান্ত থেকে বাঁচতে পারি এবং সঠিক ইসলামে প্রবেশ করতে পারি? যদি আপনি চিনার জন্য প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত, বায়্যিনা, ফুরকান। এই কোরআনের নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো ন্যায় অন্যায়ের মানদণ্ড। আমরা যখন ঈমানের ঘোষণা দেব তখন এই কথাটা আমরা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো এলাহ নাই। এলাহ কিন্তু আলেম না, ইল্লা আলেম, ইল্লা মুফতি, ইল্লা ধর্মীয় দল, এগুলো আছে নাকি? আল্লাহ। তাইলে হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা নিরূপণ করার মানদণ্ড কে হবেন? আল্লাহ। আল্লাহ যেটাকে বলেছেন সত্য, ওইটাই সত্য। এখন আপনাকে ওইটার উপর ঈমান আগে আনতে হবে। এখন আপনি আমাকে আগে বলেন, মোল্লা ভাই, আল্লাহ হক, এটা আপনি মানেন কিনা? আল্লাহ হক, আল্লাহ ঠিক, আল্লাহর কোনো ভুল নাই, এটা ঠিক আছে কিনা? ওকে ওকে, আলহামদুলিল্লাহ, বাস আপনার মানদণ্ড ঠিক হয়ে গেল। এখন আল্লাহ হক, তাহলে আল্লাহ যেটাকে সত্য বলেছেন এটাই সত্য, আল্লাহ যেটাকে মিথ্যা বলেছেন এটাই মিথ্যা। এখন আপনি আল্লাহর মানদণ্ডে যাচাই করেন, তাহলে তো আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার হয়েছে কিনা নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে ডাক দিয়েছেন কিসের দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি না কি, মক্কার কাফেররা কি নামাজ পড়তো না? মক্কার কাফেররা কি হজ করতো না? করতো, এটা জানতে হবে। মক্কার কাফেররাও খাতনা করতো, আমাদের মতোই তারা ওই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বলতো বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে, আল্লাহ বিশ্বাস করতো। নবীর বাবার নাম আব্দুল্লাহ। তাহলে মক্কার কাফেররাও কিন্তু আল্লাহ বিশ্বাসী ছিল, আল্লাহর কোরআন বলে। সেই মানুষদের ঈমান ছিল না, তাওহীদের উপরে, উলুহিয়ার উপরে ঈমান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাদেরকে প্রস্তাব দিচ্ছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তোমরা হজ করো, এটা হয় না। এই যে তোমরা নামাজ পড়ো, এটা হয় না। তোমরা ঈমান নাই তোমাদের, আগে ঈমান আনো। আচ্ছা, আপনি যাদের নাম বললেন, এই সংগঠনগুলি কেউ ঈমানের দিকে ডাক দিছে? ডাক দেয়নি। একমাত্র হিজবুত তাওহীদ মানব জাতিকে ঈমানের দিকে ডাক দিয়েছে। এক নম্বর। দুই নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে সংগ্রাম করেছেন, সেই উদ্দেশ্যটা কি? উনি কি পাড়ায় পাড়ায় মোল্লা মৌলবী বানিয়েছেন? তার্কিক বানিয়েছেন? মহাপণ্ডিত বানিয়েছেন? কি বানিয়েছেন? যোদ্ধা। কি বানিয়েছেন? যোদ্ধা। ওনার সঙ্গীরা যুদ্ধ করেছেন সাম্রাজ্য দখলের জন্য, সম্পত্তি লুণ্ঠনের জন্য, ক্ষমতা দখল করার জন্য, নো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে দ্বিতীয় কথা হচ্ছে, লড়াই করে, জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই কর্মসূচি আর কারো আছে? তৃতীয় কথা, যেই কর্মসূচিটা নিয়ে রাসূল সংগ্রাম করেছেন, এই কর্মসূচি হিজবুত তাওহীদ ছাড়া কারোই নাই। এটা হলো সেই কর্মসূচি। কোনটা হক কোনটা বাতিল আপনি বলছেন যে কোনটা হক কোনটা বাতিল, আমি কেমনে বুঝবো? তাহলে বুঝার জন্য আপনি মানদণ্ড ঠিক করতে হবে আল্লাহকে। মানদণ্ড কে? আল্লাহ। এটা মানদণ্ড লাগে, মানদণ্ড ছাড়া, যেমন ধরেন এই পাল্লায় আপনি কতগুলা গম নিলেন, এখন এই গমটা কি 5 কেজি না 7 কেজি, এটা বুঝার জন্য পিছনে একটা বাটখারা দিতে হবে না? 5 কেজি লেখা আছে, 5 কেজি লেখা আছে না? এই মানদণ্ড বাটখারা, এই বাটখারা দিলে পরে আপনার সামনের পাল্লা ওজন হয়ে যাবে 5 কেজির কম না বেশি। মানদণ্ড বুঝাতে পারলাম কিনা ব্যাপারটা? তাহলে আমি ঠিক না? আপনি যাদের নাম বললেন, সরমনাই ঠিক, জমাত, আরো কত নাম বললেন না, এটা ঠিক। আপনার মানদণ্ড হলো আল্লাহর বিধান, ব্যাস সেই মানদণ্ড দিয়ে আপনি যাচাই করেন, হয়ে গেছে প্রমাণ। ক্লিয়ার? এই হিজবুত তাওহীদ কারো কোনো কাছে আইলে পা দেয় না,
হিজবুত তৌহিদ কোনো অন্যায় করে নাই, কেউ বলতে পারবে না কোনো আইন ভঙ্গ করে নাই। শুধুমাত্র বলেছিলাম আমরা আল্লাহ কোরআনে নিষেধ করেছেন দিনের বিনিময়ে নেওয়া, ধর্ম ব্যবসা নিষিদ্ধ, দিনের বিনিময় নেওয়া নিষিদ্ধ। দিনের এলেম যারা হাসিল করবেন এটা মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে আপনি প্রচার করবেন, দাওয়াতি কাজ করবেন, কোনো বিনিময় চলবে না। হিজবুত তৌহিদ ছাড়া এনারা কোন দল ধর্ম ব্যবসাকে নিষিদ্ধ বলে নাই, এটা বলুক। আমি মোহতারাম জামাত শিবিরের নেতা কর্মীদেরকে বলতে চাই, আপনার প্রশ্নের আলোকে ভাই, আমি কিন্তু আপনার ফ্যামিলির কথাও জানি না, কোন দল করেন আমি সে খবরও নেই। আপনার প্রশ্নের আলোকে বলতে চাই, মোহতারাম জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আমি বলতে চাই, আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ভালো কথা, আমিও চাই। খালি একটা কথা বলেন, আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করেছেন, আজ থেকে ধর্ম ব্যবসা হারাম, এই কথা বলেন, দেখি কয়টা ভোট আপনারা পান। আমি জামাত শিবিরের নেতৃবৃন্দ, একেবারে আমির জামাত থেকে শুরু করে ইউনিট নাজেম পর্যন্ত সবাইকে বলবো, আল্লাহর কথাটাই বলেন আপনারা, যে আল্লাহ বলেছেন ধর্ম ব্যবসা হারাম, এখন থেকে ধর্মের নামে কোনো বিনিময় চলবে না। খালি এই কথাটা বলে দেন, আল্লাহর কথা, আপনারা তো আল্লাহর আইন কায়েম করবেন, ভালো কথা। অথচ আমরা আমাদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবে এই ব্যাপারে পরিষ্কার তুলে দিয়েছি, কেউ আমাদেরকে ভোট দেখ আর না দেখ, এটা বলেন না, দেখি কয়টা ভোট বাক্সে পড়ে। তাহলে দেখেন, এই যে আপনি বললেন যে কোনটা হক কোনটা বাতিল চিনব কি করে, বা এই চিনার মানদণ্ড আল্লাহর কোরআন। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর বিধান জানেন, কোরআনের আসল প্রকৃত আসল জ্ঞান জানেন, আর ওই মোল্লা মুন্সিদের ফতোয়ার জ্ঞান, আমি সে কথা বলছি না। ফতোয়া দিয়ে অনেক কিছু তারা জায়েজকে নাজায়েজ করছে, নাজায়েজকে জায়েজ বানাইছে, এই ফতোয়াবাজি ওই রকম হলে নাই। কিন্তু আল্লাহর বিধান যদি আপনি মানদণ্ড হিসেবে নেন, তাহলে আপনি বুঝবেন কোনটা হক কোনটা বাতিল। আশা করি পরিষ্কার হয়ে গেল।